ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের দেহাবশেষের খোঁজে পশ্চিমবঙ্গের পুলিশদের নিয়ে জোর তল্লাশি চালাচ্ছে বাংলাদেশের গোয়েন্দা টিম। এ বিষয়ে আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ভাস্কর সর্দার। ভাস্কর, স্থানীয় পুলিশের সঙ্গে বাংলাদেশের গোয়েন্দা টিম এই আনার হত্যাকাণ্ডের তদন্তের কোনো অগ্রগতি হয়েছে কিনা কিছু জানতে পেরেছেন কি? একেবারে আমরা যেইটুকুনি এখনো পর্যন্ত যে 4 জনের টিম এসে তার মধ্যে কিন্তু 2 জন ইতিমধ্যে খাল পরিদর্শন করতে শুরু করে দিয়েছে, সাথে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা আছেন। এবং এই যে আমি যে হোটেলের সামনে দাঁড়িয়েছি সেই হোটেল থেকে আর কিছুক্ষণ বাদেই ডিবি প্রধান হারুনুর রশিদ বেরাবেন। আমরা সকাল থেকে তার সাথেই আছি এবং তার কাছে আমরা দুটো প্রশ্ন রেখেছিলাম, যে এক, এই মৃত্যুর নিষ্পত্তি কিভাবে ঘটবে যদি বডির অংশ না পাওয়া যায়, এবং এর সাথে সাথে রেখেছিলাম যে সংসদ ভবনে একটি আসন শূন্য, সেটাও আপনারা কিভাবে প্রমাণ করবেন যতক্ষণ এই তদন্ত শেষ নয়। হারুনুর রশিদ বলেছেন তিনি ব্যস্ততার মধ্যে ইতিমধ্যে তিনি আসতে শুরু করে দিয়েছেন। আমরা সরাসরি তার কাছেই যাব। আমরা এই প্রশ্নগুলো রেখেছিলাম, বিভিন্ন এখানে ভারত এবং বাংলাদেশের বিভিন্ন মিডিয়া আছে, বিভিন্ন মিডিয়া দাঁড়িয়ে আছে। আরে আমি লাইভে আছি, একটু জায়গাটা ছাড়া লাইভে আছি। বিভিন্ন ভাবে কিন্তু ওনাকে একটু আসতে দাও, জায়গা করে দাও, সাইড দিয়ে ঢোকান, ওনাকে একটু আসতে দাও। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি, আমি বসে যাব। হারুনুর রশিদ আর কিছুক্ষণ আসবে স্যার। আজকে তো লোক কম তো, আরে কি মুশকিল। অডিও আছে, নিচে করা করুন, বুকগুলো নিচে করুন, বুকগুলো নিচে করুন। স্যার প্রথমেই জানবো যে আপনি প্রথম থেকে যেটা বারবার বলে আসছিলেন যে নেমেই যে বডির অংশ বিশেষ না পেলে কিন্তু মামলার নিষ্পত্তি ঘটবে না। 2 দিন হয়ে গেল, মামলা কোন দিকে গেল, শরীরের কোনো অংশ পেলেন কিনা প্রথম জানতে চাইবো, বা আশা করছেন কি? আর আসলে দেখেন, আমরা তো আশা করছি এই জন্য যে আমরা দেখলাম যে আমাদের সিআইডি যে তদন্তকারী কর্মকর্তা যেখানে মার্ডারের মামলাটা তদন্ত করছে, তারা খুবই আন্তরিকতার সহিত কাজ করছে। এবং প্রথমে তারা যে খালটার কথা বলেছিল সেই খালটাতে তারা বেশ কিছু যাবৎ আজকেও সার্চ করছেন এবং তারা কাজ করছেন। পাশাপাশি আমরাও তাদের সাথে আসছি, আমরাও তাদেরকে কিছু রিকোয়েস্ট করেছি আজকে তারা যেন ওই সঞ্জীবা গার্ডেনের পাশে একটা হাতিশালা লেক আছে, কাঠের ফুলটার পাশটা যেন আমরা তাদের রিকোয়েস্ট করি এটার জন্য সার্চ করা হয়। পাশাপাশি আমরা তাদেরকে আরেকটা রিকোয়েস্ট করেছি যে যে বাসাটাতে উনি ঢুকেছিল আমাদের মাননীয় সংসদ সদস্য, সেই বাসায়ও আমরা সার্চ করতে বলেছি যে ওই যে 3টা যে কমোড আছে ফ্লাশ করার পরে যে ডেস্টিনেশন যেখানে যেখানে যেগুলি গিয়ে জমা হয় ওইটাও ভাঙতে বলেছি। অর্থাৎ ওটা ওই আমরা সোয়ারেজ লাইনটা যেটা, অর্থাৎ বাসার ভিতরে যে 3টা কমোড আছে এটার ফ্লাশ করার পরে যে সোয়ারেজ লাইনটা, এই লাইনটাও ভাঙার জন্য আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করেছি। তো ওনারা আশা করি এই কাজগুলি আজকেই করবে এবং আশা করি করছেন। এবং হাতিশালা ব্রিজের পাশে যে ক্যানেলটা এটাও সার্চ করতে ওনাদেরকে রিকোয়েস্ট করেছি আমরা, সেটাও করবে। আসলে আমরা দেখেছি যে সিআইডি অত্যন্ত আন্তরিকতার সহিত তারা লাশের অংশবিশেষ খুঁজে বের করার জন্য তারাও চেষ্টা করেছে। আমরাও তাদেরকে কিছু কিছু রিকোয়েস্ট করেছি। এবং আমি যে কথাটা বলছি, এখন আপনারা যেটা বলছেন যে যদি নাই পাওয়া যায় তাহলে কি মামলা নিষ্পত্তি হবে না? না, আমরা এই কথাটা বলছি। দেখেন, ভারত মহাসাগরে একটা বিমান বিধ্বস্ত হয়েছিল, 227 জন এবং 12 জন ক্রু সহ তারা 3 বছর যাবৎ এই 46,000 বর্গ মাইল এলাকা ভারত তারা কিন্তু সার্চ করেছে, তারপর তারা পায়নি। এটা অর্থটা হলো যে যদি পাওয়া না যায় তাহলে কি অ্যাকনলেজ হবে না? এটা কি আমাদের আইনে আমাদের কাছে কি এটা কি অবহিত হবে না? এটার কোনো রেমেডি হবে না? বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু আমি জানি যে সিআইডি পুলিশ তারা প্রত্যেকটি বিষয়ে তারা অত্যন্ত পুঙ্খানুপুঙ্খ বিবেচনা করে তারা কাজ করছে। এবং আমরাও আমাদের যে কাছে যে গুরুত্বপূর্ণ যে ঘাতক, যার নির্দেশনায় এবং যার পরিচালনায় এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে ও সঞ্জীবা গার্ডেনে,
সে মূল ঘাতক কিন্তু আমাদের কাছে আসে, সেও কিন্তু আমাদেরকে অনেক তথ্য দিয়েছে। পাশাপাশি